ময়নাগুড়ির রেশ কাটতে না কাটতেই আরও একটি এটিএম লুটের ঘটনা। এবার শহর শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে আরও একটি এটিএম লুটের ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে এটিএম লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে শিলিগুড়ির প্রধাননগর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চম্পাশাড়ি মোড়ের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে সমস্ত টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, এটিএমের সিসিটিভিতে রং স্প্রে করে তা অকেজো করে নিয়ে লুট শুরু করে দুষ্কৃতীরা। তাই এটিএমের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এটিএম থেকে প্রায় 10,50,000 টাকা লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দুষ্কৃতীরা শহরের বাইরে পালিয়ে রয়েছে বলেই অনুমান পুলিশের। ইতিমধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের জেলার প্রতিটি থানাতেই সতর্কতা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমার মেয়ে যখন প্রথম 100 ডায়াল করে তখন ওর মোবাইলে আমি টাইম দেখলাম 2:10। ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি। ও যখন দেখলো তার মোটামুটি ধরেন 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ওর ট্রে ফ্রেগুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার মেয়ে। তারপরে যখন ও প্রথমে তো লয়ার রেস্টুরেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করছে, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে, দেখছে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন আবার নিচে আমরা সেকেন্ড ফ্লোরে থেকে দৌড়ে আসছে। নিচে এসে কলিং বেল বার হয়েছে, কি ব্যাপার? আমি মেয়ে তো এত রাত্রে হঠাৎ নিচে আসে না। তারপরে বলে যে বাবা এটিএমে চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে। পরে আমি বেলকুনিতে আসি, বেলকুনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তারপরে তাড়াতাড়ি নিচে নেমে আমি নিজে ওই উপর থেকে 100 ডায়াল করছিলাম, কিন্তু 100 ডায়াল লাগেনি। না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল। পরে দেখলাম যে পিসিবাড়ি বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে। তার আগে 2টো নাম্বারে ফোন করেছিলাম, তারা তোলেনি। তারপরে পিসিবাড়ির বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে। তোলার পরে বললাম যে স্যার, আমি বিরিয়ানি লজের মালিক বলছি, আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে, প্লাস আগুন লেগে গেছে। হ্যাঁ, তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো, দমকল আসলো, ব্যাস। চারজনই মুখ বান্ধা ছিল। গাড়ি একটাই গাড়ি ছিল, গাড়িটা সাদা রঙের ছিল। গাড়িটা এখান থেকেই ব্যাক করছে। এখানে এই যে এই মুখে গাড়ি লাগানো ছিল, এটিএমের সামনে গাড়ি লাগিয়েছে, এখান থেকে একবার এই গাড়ি ঘোরা দিয়ে স্পিড হতে দেবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। এই ঘটনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। আমাদের এই চম্পাশাড়ি মোড়ের মধ্যে এত বড় বাজার, এই বাজারের মধ্যে একটা এটিএম, সেখানে দুখানা এটিএম ভেঙে টাকা লুট হয়ে গেল এবং সেখানে আগুন লেগে গেল। এটা দুর্ভাগ্য, মানে আমাদের এলাকার বদনামে। তো আমি খালি এতটুকুই বলতে পারি, আমি একজন কাউন্সিলর হিসাবে, যে প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। যে এটিএম বিশেষ করে, যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো, তো তাহলে প্রশাসনকে তো এটা দেখা দরকার যে এটিএম গুলো যেখানে আছে, বিশেষ করে সেখানে টহলদারি বা সেখানে প্রশাসনকে কিছু একটা ব্যবস্থা করা দরকার যাতে এটিএম গুলো রক্ষণাবেক্ষণ করা যায়। এবং এসবিআই ব্যাংকের আজকে ঘটনা, আমি ব্যাংক কর্তৃপক্ষকেও একটা কথাই বলবো যে আপনারা এতগুলো এটিএম করেছেন, কিন্তু সেখানে সিকিউরিটির ব্যবস্থা করেন। এটা আপনাদের সিকিউরিটির ব্যবস্থা রাখা উচিত ছিল। তো আমি এটা দুটো দিক আছে। আর একটা দিক আমি বলবো যে আমাদের চম্পাশাড়ি এমন একটা জায়গা হয়ে গেছে, কোথাকার লোক আসছে, কোথায় থাকছে, কোথায় কি, তাদের না অ্যাড্রেস না কিছু আছে। এখানে প্রচুর বাইরের লোকরা জমি কিনে রেখেছে, কে কার বাড়িতে ভাড়া থাকছে কিচ্ছু, এটাও একটা বড় তদন্ত করা উচিত।